যশোদারে জীবন সুদিতে সাতারিয়া এলেন রাধা প্রেমের পাতা সাজিলেন কান্ধা গড়ে গড়ে গিয়া গৌর হইল মহাজন দাঁড়িয়ে বললেন গোরাছা দুর্যোধনের ভাই দুঃশাসন দ্রৌপদীর শাড়ির আঁচলটা ধরে যখন টানছিল রাজসভার মধ্যে নারীর লজ্জা কোথায় থাকে মা বলে শাড়ির আঁচলে আঁচল ধরে টানছে কিন্তু পাঁচজন স্বামী বসে আছে ওই পাঁচজনের দিকে নয়ন দিয়ে বলছে আমাকে রক্ষা করো কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারেনি দ্রৌপদীর হঠাৎ করে গোবিন্দ কথা মনে হয়ে গেল মনে মনে ভাবলো শুনেছি জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে কি করছি বাবা একটা হাত দিয়ে শাড়ির আঁচল ধরেছি আর আরেকটা হাত তুলে গোবিন্দকে ডাকি হে প্রভু
রঞ্জন মধুসূদন, ওই বিপদ থেকে আমায় উদ্ধার করো। আহা, ওই যে একটা হাত তুলে ডেকেছি, আর একটা হাত দিয়ে শাড়ির আঁচল ধরেছি। কৃষ্ণ দৌড়ে ছুটে আসে, এসে যখন দেখতে পায় একটা হাত তুলেছি আর একটা হাত দিয়ে শাড়ি ধরেছি, ভগবান আবার ফিরে যায়। বলে কেন? বলে যে একটা হাত তুলেছি, আত্মসমর্পণ হয় নাই। আড়ালে গিয়ে কৃষ্ণ দৈববাণী করেছিল, দ্রৌপদী আমার চরণে যদি শরণাগত হতে হয় তাহলে তোমাকে সব কিছু ত্যাগ করতে হবে। ঘৃণা লজ্জা ভয় সররি পূজা আছে, সব কিছু ত্যাগ করিয়া দুটো বাহু তুলে যখন আমার নাম ধরে ডাকবি তখনই আমি তোমাকে রক্ষা করতে পারবো, এই রাগী নয়। হরিবল হরিবল। সাথে সাথে দ্রৌপদীর শাড়ির আঁচলটা ছেড়ে দিয়ে যেই নাকি দুটো হাত তুলে বলে, হে দয়া প্রভু গো, প্রভু আজ তুমি যদি চাও তবে এই রাজ সবার মধ্যে এই লজ্জার হাত থেকে আমি মুক্ত পাব। দুঃশাসন শাড়ির আঁচল ধরে টানছি, একদিকে ভগবান বস্ত্র দান করছে, আঁচল ধরে টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে, কিন্তু শাড়ি আর টানা শেষ হয়নি। বলে রাখি হরি মারি কি, আর মারি হরি রাখি কি। ওই দ্রৌপদী তো যেমন তেমন রমণী নয়। হ্যাঁ, মহাভারতী কৃষ্ণ যাকে সখী বলে ডাকতেন, যাকে মনের কথাটা খুলে বলতেন, ওই দ্রৌপদী কিঞ্চিত মাত্র ভুল করেছে, কিন্তু গোবিন্দ তাকে কৃপা করেনি। আমরা তো হলাম মা সামান্য মানুষ। হ্যাঁ, এই যে জগতে এসেছি, এই জগতে কি সকল থাকবো? হ্যাঁ, এই জগতের মধ্যে কয়েকটা দিনের জন্য সকলে এসেছি। দিনটা যখন শেষ হয়ে যাবে তখন একা একা সবাই বিদায় হয়ে যাবে। এই জগতে কেউ থাকবো না, আমরা অমর হই। কিন্তু মানুষ কুলে জন্ম নিয়ে যদি ভগবানের চরণ লাভ না হয়, এই জন্মে যদি দুপুরটা নয়নের জল গোবিন্দ চরণে না যায় করাই অর্প, ভগবান সব সহিতে পারে। যখন কোনো ভক্ত একবার কৃষ্ণ বলে নয়নের জলে ভগবাসী ডাকে, ভগবান দুটো বস্তু সইতে পারে না। একটা হলো কোনো ভক্তেরই মনের অহংকার, অহংকারে যেখানে বাস করে ভগবান সেখানে কখনো থাকে না। আর যার কাছে আছে এই দুটো নয়ন গঙ্গারি জল, যদি কখনো কোনো দিন একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, দুলাই পড়ে গোড়াগুড়ি দিতে পারে, ভক্তের চরণ ধলি যদি কেউ একেবারে মস্তকে ধারণ করতে পারে, প্রভু বললেন ওরে ভক্ত, এই জগতে আমার মাও নেই, ভাবাও নেই, ভাইও নেই, বান্ধব নেই, যে ভক্ত আমার চরণে সব কিছু সঁপে দে, যে ভক্ত আমার কাছে গিয়ে শুধু আমার চরণ চায়, আমি বিহনে আর কিছু চাই না, তখন ওই ভক্তিরই জানিস আমি কি করি, ওই ভক্তের চরণের দাস হইয়া
জগতে ওই ভক্তির চরণের ধার। আমি হইয়া যাই রে আমার ভক্তের চরণের ধার। আমি হইয়া যে জনে কি বলে কৃষ্ণ বলে যে জনে কি বলে কৃষ্ণ বলে যেজন কৃষ্ণ বলে যেজন কৃষ্ণ বলে কাঁদিতে পারে তার চরণের দ্বার। আমি হইয়া যাই রে। যদি কেউ একবার আমার নাম ধরিয়া নাম ধরিয়া ডাকতে পারে তার চরণের দ্বার। ওরে হইয়া হইয়া যাই গো। হইয়া রে আমি পথের কাঙ্গা হইয়া যাই রে ওই আমি পথের কাঙ্গাল হইয়া যাই রে। ওরে আমি পথের কাঙ্গা হইয়া যাই রে ওই আমি পথের কাঙ্গাল হইয়া যাই রে। যখন ভক্ত কৃষ্ণ বলে কেঁদে বেড়াই রে আমি পথের কাঙ্গা হইয়া ও যেজন কৃষ্ণ বলে যেজন খেতে বেড়ায় রে। আমি পথের কাঙ্গাল হইয়া যাই রে। যেজন কৃষ্ণ বলে কেঁদে বেড়াই রে ওরে পথের কাঙ্গা হইয়া যায় রে। যখন ভক্ত একেবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ধুলাই গোড়া গড়ি দে রে ভক্তির চরণের দাস আমি হইয়া যাই রে ও যেজন কৃষ্ণ বলে দোলায় ঘরি
গোবিন্দ হে তুমি জন্মে 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 আমার হইও জন্মে জন্মে ওরে ভবে ভবে আমরা আর কি মানব জন হবে রে হরে মধু ওরে এ সংসারে দেখা রে আমরা রে তো দেখা আমরা শেষ দেখা রে ভবে আর কি মানব জন হবে ওরে সংসারে দুটো বাহু তুলে রাধে রাধে হাত তুলো চলো রে যাই মধুর বৃন্দাবনে আহা চলো রে যাই মধুর বৃন্দাবনে
মধুর বৃন্দাবন ও সবে হরি বলে বাহু তুলে চলো ওটি যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা। যায় নামে নাই কোনো ভাবনা ভাবনা সে নামে নাই কোনো যাতনা আহা, যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা। আরে যায় নামে নাই কোনো ভাবনা ভাবনা সে নামে নাই কোনো যাতনা ও সবে হরি বলে আহা বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। ও সবে হরি বলে বাহু তুলে চলো মধুর বৃন্দাবন ও সবে হরি বলে হরি 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 বল। বৃন্দাবনে হরি বলে বাহু ও সবে দেওরে নন্দে রাধা রানী। ভাবছি সুবল, তুমি মনে বড় আশা করে আছো তুমি হেরে গিয়ে আমাকে কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু মনে হয় এটা আর কখনো হবে না। রাধে রাধে। তো কেলাটার নাম ছিল হাতিগুড়ারি কেলা, একজনের কাঁধে আরেকজন চড়ছে। হারি হারি লাকানা ওরে রাজু কে রায় আরে রাতনা ওই ওরে আজু কেলা হারি লাগা কানাই রে সুবলের শোনে আজু কেলা হারি হারি লাগা নাই। আরে আজো খেলা হারি কানাই রে সুবলে শোনে আজো খেলা লাগানা আজি হারুয়া কানাই হারিয়া গেলে হরি বল। ওই আজি হারুয়া কানাই হারিয়া গেলে ওই হরি রাধার বাবে ওরে রাধার যেই নাকি খেলা শেষ হলো, তখন গোবিন্দ সুবলের বদনের দিকে নয়ন দিয়ে এক দৃষ্টি চেয়ে আছি। ওই বদন দর্শন করি রাধার বদন মনে পড়ে গেল। আর কৃষ্ণ খেলতে পারল না, আজ গোবিন্দ হেরে গেল। আর জয়ী হলো কি বলে দাদা বলরাম। শ্রীদাম সুদাম কার পক্ষে গিয়েছিল? কৃষ্ণ পক্ষে। যখন দেখতে পায় গোবিন্দ হেরে গিয়েছে, আহা ওরা রাগাম্বিত হয়ে গোবিন্দ কাছে গিয়ে বলি, কেন বল আজ খেলার মধ্যে কেন হেরে গেলে? কৃষ্ণ আমার রাধা বাবি বিভোর হইয়াছে। বলে ওরে শ্রীদাম ওরে সুদা, দুটো দল যখন একত্রিত হয়ে খেলা করছি, এক দলে জয়ী হবি আরেক দল হেরে যাবে, তাতে দুঃখ কিসের? তো পণটা কি ছিল? যে দল হেরে যাবে জয়ী দল কাঁধে নিয়ে বংশী বটির তলে যাবে। হ্যাঁ, তখন শ্রীদাম আর সুদাম এই দুটো সখা
মিলিত হয় বলরামকে কাঁধে করে নিয়ে যাবি বলে প্রস্তুত হয়েছে। যখন বলরামের কাছে গিয়েছে তো দাদা বলরাম কাঁধে করে নিয়ে যেতে হবে। বলরাম কিন্তু ছোটখাটো নয়, বিশাল আকারের মস্ত বড় তার দেহটা, এতটাই বড় আকৃতির দাদা বলরামের দেহটা। কিন্তু শ্রীদাম সুদাম নিয়ে যাবি তো, কেমন করে যাবি মনে মনে ভয় পাচ্ছি। তারপরও কষ্ট করে কাঁধে করে নিয়ে যাত্রা হয়েছে। আরে কৃষ্ণই আমার অঙ্গের বসন আটিয়া গুছিয়া বেদে সবলের কাছে এসে দাঁড়িয়ে আছে। সবল ইয়া কাঁধে ওরে সুবল ইয়া কাঁধে বসনয়া থিয়া বান্দরে। হায় হায় রে সুবল ইয়া কাঁধে বসনয়া টিয়া বান্দরে। ওই ওরে বংশী বটে তোলে লইয়া যায় ওই যায় রে ওই বংশী বটে তলে লইয়া যায় রে। হরি হরি বল হরি বল হরি হরি সবল লইয়া কাঁদি বসন আটিয়া বাঁধি বংশী বটির তলে লইয়া যায়। বলে এই জগতের মধ্যে যদি ভগবান কি প্রমাণ করে গেলেন, মানে কথা ছিল কৃষ্ণ জয়ী হবে, সবল কাঁধে নিয়ে চলে যাবে বংশী বটির তলে। আজ কৃষ্ণ হেরে গিয়ে সবলকে কাঁধে করে নিয়ে বংশী বটির তলে যাচ্ছে। বলে কেন মা? বলে এই জগতের মধ্যে ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায় তাহলে ভক্তিরই বোঝা ভগবানের নিজ মাথায় নিয়ে সারাটা জীবন ঘুরে বেড়ায়। ওই সবলকে অত যেমন তেমন ভক্ত নয়, ভগবান কৃষ্ণ যতবার আসছেন তাকে সঙ্গী করে নিয়ে অবতীর্ণ হচ্ছে। হ্যাঁ, যিনি হলো তেতা যুগের বিভীষণের পুত্র, যার নাম ছিল তরণী, যার কোলটা ছিল রাক্ষসের, রাক্ষস বংশে যার হয়েছিল জন্ম, আর ওই বংশে জন্ম নিয়ে এমন ভাবে ভগবান চরণ লাভ করেছে। আজ ভগবান কখনো ভক্তকে সঙ্গ ছাড়া করছে না। এটা শুধু সবলের ক্ষেত্রে নয়, এটা আমাদেরকে বলা হয়েছে এই জাগতিক জগতের মধ্যে যদি কেউ ভক্তির মতো ভক্ত হতে পারে, ওই ভক্ত যদি ভগবানকে ভুলে যায়, ভগবান কখনো ভক্তকে তারা থাকতে পারবে না। বিভীষণের পুত্র মা যখন বয়স ছিল মাত্র 5 বছর, হ্যাঁ, আমরা কি পারবো আমাদের একটা সন্তান ভগবানের কাছে অর্পণ করতে? পারবো? এই শক্তিটা আমাদের নেই। বলে আমরা নিজে মরে যাব, তারপর আমাদের সন্তান ভগবানের চরণে দেব না। হ্যাঁ,
তো প্রকৃত ভক্ত যদি মা বাবার হয়, ওই যে বিভীষণের স্ত্রী যখন 5 বছরের শিশুকে রামের কাছে পাঠিয়েছিল, কখন পাঠিয়েছিল? বনে যখন যুদ্ধ হয়, ওই ছোট্ট তরুণী রাবণকে গিয়ে প্রশ্ন করেছিল, জেঠুমশাই তুমি এই বারান্দার মধ্যে বসিয়া এত চিন্তা কিসের করছো, কি হয়েছে তোমার? রাবণ রাজা বলেছিল, বাবারে আমার সঙ্গের যত সৈন্য ছিল ওই রামনামী ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একে একে সকলেই বিদায় হয়ে গিয়েছে, এবার বুঝি আমার যাওয়ার পালা। হরি বল, হরি বল, হরি বল। তরুণী ওর কাছে যে একবার চলে যায় আর কেউ ঘরে ফিরে আসে না। ছোট্ট তরুণী বলেছিল, জেঠুমশাই আমার মনে হচ্ছে আমি যদি একবার রামনামী ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাই তাহলে চিরটা দিনের জন্য ওই ভগবানকে পরাস্ত করে আমি চিরদিনের জন্য জয়ী হয়ে যাব। রাবণ বলেছিল, বাবা দে তুই হলি মায়ের একটা মাত্র সন্তান, মা যদি আদেশ করি তাহলে তুমি বনে যাইও, মা যদি আদেশ না করি কখনো বনে যাইও না। 5 বছরের শিশু মা সকাল হইতে মায়ের কাছে গিয়ে বলল, মা শুনেছি বনে নাকি রামনামী ভগবান এসেছে, ওর সঙ্গে যারা যুদ্ধ করতে যায় কেউ জয়ী হতে পারে না, আমার মনে হচ্ছে যদি আমি একবারে যাই তাহলে রামনামী ভগবানকে চিরদিনের জন্য পরাস্ত করে আমি জয়ী হয়ে যাব। চমকে উঠেছে তরুণীর মা। তরুণী একবারে বলেছিস, আর কখনো এ কথা বলিস না বাবা, তুই জানিস না ওই বনে যে রামনামী ভগবান এসেছে, ওই ভগবানের কাছে যদি একবারে কেউ চলে যায় তাহলে সে আর কখনো কোনো দিন ঘরে ফিরে আসে না। ছোট্ট বালক বলেছিল, মা আমাকে আশীর্বাদই করো, আমি যাব। বলল, আমাকে সাজিয়ে দাও। দেখেন ভক্ত কাকে বলে এই জগতে, আমরা তো মা। হ্যাঁ, ওই মা কি করেছি মনে মনে ভাবলি যে রাক্ষস কুলে জন্ম নিয়েছি, ওই রাক্ষসের কোল থেকে যদি উদ্ধার হতে হয় তাহলে আমার সন্তান আজ রামের চরণে অর্পণ করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। বলেছিল, মা আমাকে সাজিয়ে দাও। আহা, মা সাজিয়ে দিয়েছিল গো। কটরার মধ্যে চন্দন নিয়ে একটা তুলসী পত্র নিয়ে মস্তকে দেখে সর্বঙ্গে শুধু রাম 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 লিখেছে। তরুণী রে তরুণী, আমি এমন একজনের নাম তোর অঙ্গে লিখে দিয়েছি, আজ যদি তোর দেহ থেকে প্রাণটা চলেও যায়, ওই রামের হাতে যদি তোর দেহটা থেকে প্রাণ চলে যায়, তরুণী রে আমি মায়ের জন্মটা বোধ হয়ে ধন্য হয়ে যাব। একটা মাত্র সন্তান মা, একজন মা জানে যদি তার সন্তান একবার ঘরের বাহির হয়ে যায় তাহলে আর কোনো দিন ঘরে ফিরে আসবে না, আর কখনো মা বলি ডাকবে না। ছোট্ট তরুণী বলেছিল, মা এবার আমাকে বিদায় দাও। মা তো 10 মাসে 10 দিনই সন্তান গর্ভে ধারণ করেছে। তরুণী তুই একেবারে বনে চলে গেলি বাবা, আমাকে মা বলে ডাকার আর কোনো সন্তানই নেই, এগিয়ে ভাই আমার মা বলি ডাক।
মা মা বলিয়া যেই নাকি মাখি জড়িয়ে ধরেছে, আজ তরুণীর মা মনে মনে ভাবলো রে তরুণী, এই জগতে যে মা পুত্র হারা হয়েছে, যে মা সন্তান হারা হয়েছে, ওই মা জানে সন্তানের যে কত বেদনা। পুত্র সুখে যে যাতনা, মা বিনে আর কেউ জানে না। পুত্র ওরে মায়ে সারা জনা জলে গইয়া গইয়া রে, হরি হরি বল হরি বল, জলে গইয়া তরুণী রে হেগিবার মা বলিয়া ডাকি রে শুনি, হেগিবার মা বলিয়া ডাকি রে শুনি, একবার মা ভরিয়া ডাকরে শুনি, ওরে জুড়াইব জুড়াইব তাপে দিব্রানি, মা বলিয়া ডাকি রে শুনি, ওরে ঝুলাইবে, ওরে ঝুলাইবে তাপিত প্রাণে, মা ভরিয়া ডাকরে শুনি। ছোট্ট তরুণী কুলে করে নিয়ে অজর দ্বারা নয়নেরই জল ঝরছে। যেই নাকি তরুণী মায়ের কাছে মায়ের চরণ ধরে প্রণাম করেছে, বলে মা আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ, মা মাতার মধ্যে হাত রেখে বলে তরুণী আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে যার কাছে পাঠিয়ে দিচ্ছি, ওই প্রভু যেন কখনো তোকে তার চরণ চারা সঙ্গ চারা বঞ্চিত না করি। হরি বল হরি বল হরি বল। ওই বনে যখন গিয়েছি, যখন যুদ্ধ শুরু হলো, বিভীষণ যখন যুদ্ধ শুরু হয়, তাকে বৈষ্ণব বান দিয়ে নিক্ষেপ করি তাকে পরাস্ত করা হয়েছিল। তো এহেন সময় যেদিন ওই রামচন্দ্রের চরণে বিভীষণের স্ত্রী তার এই ছোট্ট পুত্রকে যেদিন অর্পণ করেছিলেন, তো সেদিন থেকে রামচন্দ্র প্রতিশ্রুতি করেছিল, বিভীষণ আজ যে সন্তান আমার চরণে অর্পণ করেছ, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি যুগে যুগে যতবার অবতীর্ণ হইব ততবার তোমার পুত্রকে আমার মরম সখা করে নিয়ে আসবো। হৃদয় গৌর হরি বল। তাতে হলো তরণী, দাপরে হলো সবল, আরে কলিতে হলো আমার মহাপ্রভুর সঙ্গের সঙ্গিনী হয়ে আসলো প্রিয় গৌরীদাস পণ্ডিত। সবল গেলছি, যেই নাকি খেলা করছি, গোবিন্দ হেরে গিয়েছে। সবলকে কাঁধে করে নিয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায়? বলে বংশীবটির তলে। তো বংশীবটির তলে যাচ্ছি, কথাটা ছিল বংশীবটির তলে যাবি, কিন্তু বংশীবটির তলে যায়নি। কেন যায়নি? বলে বংশীবটির তলে দাদা বলরাম আছে, আর গোবিন্দের তো রাধার কথা মনে হয়েছে, তো বলরামের সম্মুখে রাধার কথাটা বলা যাবে না।
তখন কি করলো, অর্ধেক রাস্তায় গিয়ে তাকে নামিয়ে দিয়েছে। কৃষ্ণ বলে, এই শিব